এখন থেকে সন্তানদেরকে কোরআন পড়াবেন। আমরা এই বস্তি স্কুল আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 20টার কাছাকাছি স্কুল পরিচালিত আছে। এই ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় 1000-এর কাছে আমাদের ছাত্রছাত্রী কলিজার টুকরা সন্তানদেরকে আমরা পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই বস্তির, আমাদের এই পথহারা যারা, তারা যেন কিছুটা অভাব অনটনের মধ্যে আল্লাহ যে পরীক্ষার মধ্যে রেখেছেন, এই কারণে যেন তারা ঝরে না পড়ে, তারা যেন শিক্ষা থেকে ছিটকে না পড়ে। পরিবারের পাশে, তার মায়ের পাশে, তার বাবার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী আপনার একজন ক্ষুদ্র অভিভাবক হিসাবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য আজকে আপনারা যাতে ভালোভাবে ঈদ করতে পারেন, সেজন্য ঈদের কিছু সামগ্রী আপনার পরিবারের জন্য আমরা যেভাবে ঈদ করব চেষ্টা করা হয়েছে যে আপনাদের কাছে ঈদের সামগ্রীগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে, আপনাদের বাচ্চাদের নিয়ে, এখানে সেমাই আছে, পোলাও চাল আছে, এখানে চিনি আছে, এখানে দুধ আছে, মোটামুটি আপনি ঈদটা পালন করার জন্য বাচ্চাটাকে সকালবেলা ঈদের আনন্দ দেওয়ার জন্য ঈদের সামগ্রীটুকু আমরা আপনার হাতে পৌঁছে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা যতটুকু দিয়েছি এটাকে যেন কয়েক শত কোটি গুণ বরকত দিয়ে কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মায়েরা, আমার বোনেরা, আমার চাচা, আমার খালা, দাদারা, আমার মুরব্বী পিতৃ সমতুল্য যারা আছেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের ঈদের আনন্দটাকে আরেকটু কালারফুল করার জন্য, রঙিন করার জন্য আমরা তোমাদের হাতে, আমাদের বাচ্চা যারা, তাদের হাতে আমরা পাঞ্জাবি দিব ইনশাআল্লাহ। তোমরা কি খুশি? জোরে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা কি প্রশংসা আল্লাহর করব না মানুষের করব? কার করব? বিগত 17 বছর আল্লাহর প্রশংসা হয় নাই, হয়েছে কার প্রশংসা? মানুষের। আমরা এখন থেকে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বরকত আরো কমিয়ে দেবেন না বাড়াই দেবেন? আল্লাহ বলেন তোমরা আমার প্রশংসা করো, আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের প্রশংসা চাই না, আমরা আমাদের কৃতিত্ব চাই না, আমরা কার মর্যাদা প্রকাশ করতে চাই? আল্লাহর মর্যাদা। তোমাদের জন্য সুন্দর শার্ট আছে। আবার আমাদের কলিজার টুকরা কন্যা সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানদেরকে বেশি পছন্দ করতেন। বলতেন যার ঘরে একটা কন্যা আছে তার একটা জান্নাত আছে। এখানে জান্নাত আলারা আছেন না নাই? দেখি জান্নাত আলারা কারা? কন্যা সন্তান আছে যাদের কোলে, তারা একটু হাত জাগান। এই যে দেখেন, সব জান্নাত আলারা আছে এখানে। আল্লাহ আপনাদের সাথে আমাদেরও কবুল করুন। সেই জন্য ছেলেদেরও যত্ন নেবেন, কন্যাদের বেশি যত্ন নেবেন। আর আমাদের দেশে কপাল পরা বদনসিবগুলা কয় ইসলাম ক্ষমতায় আসলে কন্যারা মুক্তি পাবে না। ইসলাম ক্ষমতায় আসলেই কন্যাদেরকে বেশি সম্মান দেওয়া হবে ইনশাআল্লাহ। আর বাকি যেগুলো এগুলো বলে, তারা আমাদের এই কন্যা সন্তানদের ইজ্জত লুণ্ঠন করে, আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কলিজার টুকরা কন্যা সন্তানদের জন্য, আমাদের এই জান্নাতগুলোর জন্য, জান্নাতের টুকরাগুলোর জন্য, এই যে জান্নাতের চেহারা দেখা যাচ্ছে এদের, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেন জান্নাতের জন্য কবুল করেন, তোমাদের মা বাবাকেও যেন এই উসিলায় কবুল করেন। সেই জন্য আমাদের প্রিয় কলিজার টুকরা কন্যা সন্তানদের জন্য আমরা তোমাদের সুন্দর যতটুকু পারা যায় আমরা কাপড়ের ব্যবস্থা করেছি। আমাদের সম্মানিত মুরব্বিয়ান একরাম, ভাই বোনেরা, আমরা আপনাদের কাছে আর একটা কথা বলে শেষ করতে চাই। ঈদের ব্যাপারে কবি কাজী নজরুল ইসলামের একটা সুন্দর কবিতার লাইন আছে, একটা সুন্দর কবিতার লাইন আছে, ঈদের খুশি ততদিন অপূর্ণ রয়ে যাবে, কিসের আবার ঈদের খুশি, এই অনুষ্ঠান অর্থহীন, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, কিসের ঈদের খুশি, কিসের অনুষ্ঠান, এসবই অর্থহীন। যতদিন, তার মানে হলো যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত ঈদ অর্থহীন থেকে যাবে, ঈদ পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ ঈদ হবে আমাদের সেদিন, যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর শাসন বিজয় হবে। আমরা কি আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর শাসন বিজয় করার মধ্য দিয়ে পরিপূর্ণ ঈদ করার জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি সবাই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ? দেখি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে হাত জায়গায় একটু স্লোগান দিতে হবে, কোরআন আছে যেখানে। এবার বাচ্চারা তো জোরে বলে নাই, আরো জোরে বলতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যার সাথে, কোরআন আছে যার সাথে,
আল কোরআনের আলো। আল্লাহ আমাদের কবুল করুন।